মুখ্যমন্ত্রীর ছবি হয়েছিল, আমরা মুখ্যমন্ত্রীকেও পিণ্ডদান করেছি। আমরা আমরা সর্বশেষ মুখ্যমন্ত্রী পিণ্ডদান করেছি, সব থেকে গুরুত্বপূর্ণ পিণ্ডদান। আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। সেই শান্তিপূর্ণ আন্দোলনে যদি পুলিশ তাদের বল প্রয়োগ করে, তাহলে তো আপনারা বিচার করুন যে পুলিশ কেমন হয়েছে। পুলিশ তো আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের পুলিশ সমান সমান দলদাস পুলিশে পরিণত হয়েছে। আমরা চাকরি চুরি করেছে, আমরা যোগ্য শিক্ষা কর্মী, আমাদের মাইনে নেই, আমরা সেটুকুনি জানাতে পারবো না। তার মানে বুঝতেই পারছেন যে আমাদের রাজ্যে কি চলছে। আমরা যে বঞ্চিত সেই কথাটাও মাননীয়া শুনবেন না, তাই জন্য উনি ওখান থেকে অর্ডার করেছে যে সবাইকে তুলে দাও। তো আপনি আমাকে বলুন যে আমরা কোন রকমের কোনো ভায়োলেন্সের সঙ্গে যুক্ত নই, তারপরেও আমার পরিবারকে বা আমাদের পরিবারকে বাঁচতে দেয় না। যে বিচারপতি আবার বলে যে যারা ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা আবার পরীক্ষা দিয়ে আবার চাকরি পাবে, এবং সেখানে বলে যে টিচাররা স্কুলে যেতে পারবে, বাকিরা স্কুলে যেতে পারবে না। সেই বিচারপতিকে আমরা বিচারপতি মানি না। আমাদের জবাব চাইছি, আমরা সেই জবাব উনি দিতে বাধ্য। আমরা ওনার জবাবে উনি জবাব দিতে আমাদের প্রতি বাধ্য। কেন? উনি শিক্ষামন্ত্রী এবং উনি মুখ্যমন্ত্রী। আমাদের ভোটে উনি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছেন, অতএব আমাদের প্রতি ওরা দায়বদ্ধ। আমরা কিন্তু ওনাদের প্রতি দায়বদ্ধ নই। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি তাদের উদ্দেশ্যে গঙ্গা জল অর্পণ করছি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। ওম জবাকুসুম সংকাশম কশ্যপং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রতস্মি দিবাকরম। ওম সূর্যায় গ্রহরাজ শনিদেবায় নমঃ। ওম নবগ্রহায় নমঃ নবগ্রহায় নমঃ নবগ্রহায় নমঃ। ওম ব্রহ্মাণ্ডায় নমঃ। ওম পিণ্ডদানায় নমঃ। আমরা এখন ভারতের অযোগ্য কিছু বিচার ব্যবস্থা বিচারপতিদের হাতে পড়ে যে বিচার ব্যবস্থা উচ্ছন্নে গেছে অর্থাৎ মৃত্যুবরণ করেছে, তার উদ্দেশ্য পিণ্ডদান করছি। সবাই সশ্রদ্ধ পিণ্ডদান করুন। ওম শান্তি 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 স্বাহা। এবার আমরা কেন বিচার ব্যবস্থা তো আজকে বিচারের জায়গায় নেই। আজকে একটা জিনিস ঘটনা, একজন মার্ডার হয়েছেন, তার সঙ্গে দুজনে মিলে মার্ডার করেছে। যদি মার্ডার হয়েছে তাহলে দুজনের দু জায়গায় দু রকমের রায় হবে কেন? আজকে এসএসসি যখন 2016 সালের প্যানেল দুর্নীতিগ্রস্ত বারে বারে বলছে, সেখানে দুর্নীতিগ্রস্ত যদি হয় সেখানে টিচাররা বারে বারে বেঁচে যাবে, আর গ্রুপ সি গ্রুপ ডি বাঁচবে না, সামান্য কিছু মাইনে পেয়ে তাদের সংসার চলতো। তাহলে দু জায়গায় দুই রায় কেন? তাদের মাইনে থাকবে, আমাদের মাইনে থাকবে না। আমাদের বিভিন্ন জায়গায় লেবারের কাজ করে এসে তারপরে রাতে পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে, আর টিচারদের মাইনে ঢুকবে প্রতি মাসে, আর তারা স্কুলে যেতে পারবে। তাহলে আমাদেরকে সেই বিচারের উপর আমাদের ভরসা নেই। অবশ্যই সুপ্রিম কোর্ট তো কোনো ব্যক্তি নয়, সুপ্রিম কোর্টকে কোনো ব্যক্তি চালাচ্ছে। তাই সেই বিচার ব্যবস্থাকে কোনো ব্যক্তি চালাচ্ছে বলে সেই সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে আমরা পিণ্ডদান করলাম। এবং যে এই মুহূর্তে যা বিচার ব্যবস্থা চলছে, আইনের বিচার চলছে না। আমরা ভারতবর্ষের সংবিধানকে সম্মান করি, ভারতীয় আইনকে সম্মান করি, কিন্তু এই আইনকে বা এই বিচার ব্যবস্থাকে সম্মান করি। যে বিচারপতি আমার পরিবারকে বা আমাদের পরিবারকে বাঁচতে দেয় না, যে বিচারপতি আবার বলে যে যারা ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা আবার পরীক্ষা দিয়ে আবার চাকরি পাবে, এবং সেখানে বলে যে টিচাররা স্কুলে যেতে পারবে, বাকিরা স্কুলে যেতে পারবে না। সেই বিচারপতিকে আমরা বিচারপতি মানি না। বিচারপতিকে পোড়ানো যায়, পিণ্ডদান করা যায় না। কেন? মুখ্যমন্ত্রীর ছবি হয়েছিল, আমরা মুখ্যমন্ত্রীকেও পিণ্ডদান করেছি। আমরা সর্বশেষ মুখ্যমন্ত্রী পিণ্ডদান করেছি, সব থেকে গুরুত্বপূর্ণ পিণ্ডদান। সে ছবি আছে, আপনার ক্যামেরায় আসেনি, দেখুন ব্যবহার করেছি আমরা। আপনি মুখ্যমন্ত্রীকেও পিণ্ডদান করা হয়েছে। এখানে হচ্ছে যেটা ঘটেছে সেটা হচ্ছে আর্টিকেল 14 এবং 16, যার জন্য অপব্যবহারের জন্য তারা প্যানেল নাল অ্যান্ড ভয়েড বলেছে। কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হচ্ছে সবার উপরে, সেই কনস্টিটিউশনকে ওনারা মানেননি। আর্টিকেল 14 আমাকে সমতার অধিকার দেয়, সেই সমতা টিচারদের ক্ষেত্রে হচ্ছে, অথচ আমাদের ক্ষেত্রে সমতা কোথায়? অবশ্যই ব্যবহার করা যায়, তারা তো কোনো রকম মানছে না, কোনো কিছু মানছে না। দেখুন আর্টিকেল 21 আমার সংবিধান আমার জীবনের অধিকার দেয়, তারা তো আমার জীবনের অধিকার কেড়ে নিচ্ছেন আমার কাছ থেকে। আর্টিকেল 21 যেটা আমার জীবনের অধিকার, সেইটা সব থেকে বড় অধিকার, বাঁচার অধিকার সবার উপরে, সেই অধিকারই তারা মানছেন না। যেখানে 368 যখন যেখানে এমার্জেন্সি সিচুয়েশন হয় তখন যে ক্ষমতা প্রয়োগ করা হয়, সেখানেও 20 এবং 21
হাইকোর্টে বা সুপ্রিম কোর্ট মানতে সেখানেও বাধ্য, সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে মানা হচ্ছে না। শিক্ষাকর্মীদের এই শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যেই আমরা যাচ্ছি, ওনাদেরকে মেসেজ কনভে করেছি। আমরা যাব, আমরা গণতান্ত্রিক ভাবে যাব, ওনারা ওনাদের সর্বশক্তি দিয়ে আমাদের আটকান, আমরা গণতান্ত্রিক ভাবে যাব। কেন 8 মাস ধরে আমরা বিনা বেতনে মরে রয়েছি, আজকে আমাদের জবাব চাইছি আমরা, সেই জবাব উনি দিতে বাধ্য। আমরা ওনার জবাবে উনি জবাব দিতে আমাদের প্রতি বাধ্য। কেন উনি শিক্ষামন্ত্রী এবং উনি মুখ্যমন্ত্রী, আমাদের ভোটে উনি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছেন, অতএব আমাদের প্রতি ওরা দায়বদ্ধ, আমরা কিন্তু ওনাদের প্রতি দায়বদ্ধ নই। অতএব ওনারা আজকে আসবেন এবং কি করবেন আমাদেরকে নিয়ে, গত 8 মাস ধরে যে নাটক চলছে সেই নাটকের ইতি টানুন, আমাদেরকে স্কুলে ফেরান, 3394 জনকে হাইকোর্টে মাধ্যমে যোগ্য লিস্টটা দিয়ে স্কুলে ফেরান, ব্যাস এইটুকুই দাবি। দাদা একেবারে যে বিচারপতিদের ছবিতে পিণ্ডদান করা হচ্ছে, এটা কোথাও গিয়ে সে আদালত অবমাননা হবে না? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সেটা তো আমি জানি না, তবে আমরা 9 মাস ধরে বেতনহীন অবস্থায় আছি। আমরা আনটেন্টেড, তাও আমাদের জন্য মানে রাজ্য সরকার, আমরা হচ্ছে আনটেন্টেড অবস্থায় 9 মাস ধরে বেতনহীন অবস্থায় আছি। একই কোর্ট, সেই কোর্ট দেখুন 32,000, বিচারপতির ছবি কি ব্যবহার করা যায়? সেটা দেখুন রাগের একটা হয়তো মানে আউটবাস্ট হয়েছে, ঠিক আছে। ব্যাপার হচ্ছে রাগের একটা আউটবাস্ট, মানুষের তো একটা ফ্রাস্ট্রেশন থাকেই, যে যেখানে আমিও আনটেন্টেড, আবার পুলিশ তুলছেন, প্রিজন ভ্যানে তুলছেন কার্যত। দেখুন আমরা র‍্যাব দিয়ে তৈরি। আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। সেই শান্তিপূর্ণ আন্দোলনে যদি পুলিশ তাদের বল প্রয়োগ করে, তাহলে তো আপনারা বিচার করুন যে পুলিশ কেমন হয়েছে। পুলিশ তো মানে আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের পুলিশ সমান সমান দলদাস পুলিশে পরিণত হয়েছে। আমরাও বুঝি তাদের বাধ্যবাধকতা, তারা হয়তো এরকম ভাবে না কাজ করলে তাদের এমন প্রত্যন্ত জায়গায় পাঠিয়ে দেবে যেখানে তারা ফ্যামিলির সঙ্গে দেখা করতে পারবে না। এই জন্য আপনাদেরই একেবারে যারা সহযোগিতা তুলছে। ওই তো বললাম যে আমাদের হাতে না আছে অস্ত্র, না আছে কোনো কিছু, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের আর্টিকেলের 19 নম্বর ধারা অনুসারে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারি। আমরা এখানে কোনো ভায়োলেন্স করিনি। আপনি দেখুন, সবাই দেখুন, সব মিডিয়া আছে, কোনো ভায়োলেন্সের ছবি নেই, কিছু নেই। পুলিশ আমাদের তুলছে, পুলিশের কেন এত ভয়, কিসের এত ভয়, সেটাই তো আমরা বুঝতে পারছি না। তাই এর বিচার র‍্যাব নামিয়ে দিয়েছে। ওইটাই তো, আপনি আমাকে বলুন যে আমরা কোন রকমের কোনো ভায়োলেন্সের সঙ্গে যুক্ত নই, তারপরেও যাবে কেটে যাবে হয়ে যাবে চলুন চলুন দাদা তুমি আপনারা কি করছেন? আমরা কি কোনো অশান্তি করেছি? আমরা আমাদের সহকর্মীদের সব তুলে নিয়ে যাওয়া হলো। একেবারে পিণ্ডদান গুলো তারপরেই একেবারে পুলিশ। হ্যাঁ তৎপরতা দেখুন, একদম আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি। চাকরি চুরি করেছে, আমরা যোগ্য শিক্ষাকর্মী, আমাদের মাইনে নেই, আমরা সেটুকুনি জানাতে পারবো না, তার মানে বুঝতেই পারছেন যে আমাদের রাজ্যে কি চলছে। আমরা যে বঞ্চিত সেই কথাটাও মাননীয়া শুনবেন না, তাই জন্য উনি ওখান থেকে অর্ডার করেছে যে সবাইকে তুলে দাও। দিদি তোমরা তো শিক্ষক, চক ডাস্টারতে স্কুলে থাকার কথা, তোমরা আজকে প্রিজন ভ্যানে উঠছো। এর থেকে আর আমাদের অসহায় অবস্থা আপনারা দেখান যে আমাদের অসহায় শিক্ষাকর্মীদের কিভাবে তুলে নিয়ে যাচ্ছে। এর থেকে আর আমার খুব যন্ত্রণা হচ্ছে যে আজকে আমরা কোনো নিয়ম শৃঙ্খলা ভাঙলাম না, তা সত্ত্বেও প্রিজন ভ্যানে আমাদের জায়গা হলো।